হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। কালকের ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল আজকের ভিডিওটাও তারপর থেকেই শুরু করছি। তো কালকে তো দেখতে পেলে ফ্রেশ হয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে সকালবেলা সেখান থেকেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। তো ওই যে রেলের হোটেলগুলোতে ছিলাম, মানে গেস্ট হাউসে, তো ওখান থেকে বেরোনোর পরই আমরা ওই ডাব দেখতে পেলাম, তো ওখান থেকে সবাই মিলে ডাব খেয়ে নিলাম। আর কিছু দূর এসেই এই যে ব্রেকফাস্ট করে নেব, কারণ এখন তো যাব মন্দারমণিতে। তো সেই জন্য ভাবছি যে সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই করে যাই। তো আমার জন্য লুচি তরকারি নিয়েছি, আর বাকিরা কেউ পরোটা, কেউ ম্যাগি খেয়ে নিয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তো এখানকার রাস্তাটা খুব ভালো লাগছিল, তাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ভিডিওতে শেয়ার করার মতো বা তোমাদের জানার মতো কোনো ইনফরমেটিভ কিছুই নেই, তবুও যেহেতু আমি এখানে ঘুরতে এসেছি তাই ভাবলাম যে ভিডিও একেবারে না দেওয়ার থেকে কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি আজকের ভিডিওটা শ্যুট করা। তো তারপরে দেখো আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে, আর প্রথমেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে এখানে যে ডলফিন রিসর্টটা আছে ওখানেই থাকবো। তো সেই মতো করে আমরা ভিতরেও যাই, তবে কোনো রুম অ্যাভেলেবেল না থাকায় আমাদের এখান থেকে ফিরে আসতে হয়। আর বাচ্চারা তো সুইমিং পুল দেখে ভীষণ এক্সাইটেড, কতক্ষণে ওরা নামবে সেই চিন্তাই করছে। আর ওদিকে হাজব্যান্ড আর ওই দাদা গেছে রুম দেখতে, তবে আমাদের দুর্ভাগ্যবশত আমরা এখানে কোনো রুমই পাইনি। তো তারপরে আমরা চলে যাব পাশেই একটা রিসর্টে। তো এখানে পরপর অনেকগুলো রিসর্ট আছে, আর প্রত্যেকটাই প্রায় একই প্যাটার্নের, প্রত্যেকটাতেই পুল আছে, প্রত্যেকটাতেই এই রিসর্টের সামনে এরকম ফাঁকা জায়গা আছে আর বিচ লাগোয়া। তো এটা মানে ভীষণ উপভোগ্য, জায়গাটা ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, মানে আমি আর আমার বান্ধবী আর বাচ্চারা, আর দাদা আর হাজব্যান্ড গেছিলো মানে হোটেল দেখতে, রিসর্ট দেখতে। আর এখানে বসে থাকতে থাকতেই বাচ্চারা খুব বায়না করছিল যে ওরা এখনই নেমে যেতে চায় সমুদ্রে, পা ভিজিয়ে আসতে চায় বা একটুখানি গিয়ে দেখে আসতে চায়। তবে যেহেতু বড়রা কেউ ছিল না, তো অনেকগুলো ব্যাগ ছিল আমাদের কাছে। তো আমরা দুজন, মানে আমি আর আমার ওই বান্ধবী, ব্যাগগুলো দেখছিলাম। আর বাচ্চাদের যদি নিয়ে যেতে হয় তাহলে একা দুজনকে সামলাতে পারবে না, আর সেই কারণেই ওদেরকে আমরা ছাড়ছিলাম না। তো কিছুক্ষণ পরে দেখো আমরা এই রিসর্টটাতে রুম পেয়ে গেছি। তো বাইরে থেকে ঠিক এরকমটাই ছিল দেখতে। তো ভীষণই ভালো। আর আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম, তো সেই জন্য না আমাদের রুম পেতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু উইকেন্ডে সমস্তটাই বুক হয়ে যায়। তো তাই কারণে আমাদেরকে রুম খুঁজতে একটুখানি খোঁজাখুঁজি করতে হয়েছিল। তো তারপরে চলে যাচ্ছি আমরা হচ্ছে রিসর্টের ভিতরে, আমাদের যেখানে রুম নেওয়া হয়েছে। আর এই বাইরেটা দেখো, খুব সুন্দর। মানে সন্ধ্যাবেলার এখানকার তো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে যায়, প্রচুর মানে ছোট ছোট লাইট জ্বলে, তার সঙ্গে লাউড মিউজিক, ভীষণ ভালো লাগে জায়গাটা। তো আমরা ভীষণ উপভোগ করেছি, আর যতই দেখছি ততই মন ভরে যাচ্ছে। তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম রিসর্টে থাকা হবে। আগে একবার যখন ডুয়ার্সে গেছিলাম কলেজের বন্ধুদের সাথে, তখন হচ্ছে রিসর্টে থেকেছিলাম, তবে সেই রিসর্টটা না এতটাও সুন্দর ছিল না। তো এটা ছিল ভীষণ সুন্দর। তো তারপরে দেখো আমরা পাশাপাশি দুটো রুম পেয়ে গেছি, আর দুটো রুমই প্রায় সিমিলার ছিল। তো চলো রুমটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে যে কার্টেন ঝুলছে, এখানে বিগ সাইজের একটা জানলা রয়েছে যেটা গ্লাস দিয়ে গার্ড করা। আর এই যে আমাদের বেড, আর হাজব্যান্ড এখানে দেখছিল যে এসিটা চলছে কিনা, কারণ এসিটা তো আমরা ওই সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে অন হয়ে গেছিলো, তবে রিমোটটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওরা এসে আর কি রিমোটটা দিয়ে গেল। তো তারপরে তাড়াতাড়ি করে কোনো রকম এই যে রেডি হয়ে আমরা গেছিলাম বিচে চান করতে। আর অন্যান্যবার কি হয়, বিচে চান করতে গেলে আমরা যেহেতু ফোন, ওয়ালেট এগুলো ক্যারি করি, তাই সেই জন্য খুব ভালো করে মানে স্নানটা হয় না বা ওটা ভালো করে উপভোগ করতে পারি না। তবে এইবার কিন্তু আমরা ফোন, ওয়ালেট কোনো কিছুই নিয়ে যাইনি, ভেবেই নিয়েছিলাম যতক্ষণ থাকবো খুব এনজয় করব আর শুধু স্নানই করব। তো ওখানে বলতে গেলে আমরা শুয়েই কাটিয়েছি, মানে জলের মধ্যে, কারণ এখানটায় তো ফাঁকা, সেরকম কেউ নেই যারা শুধুমাত্র রিসর্টটা ভাড়া নেবে, তাদের জন্যই ওই মানে তারাই শুধু ওই সামনেটাই স্নান করে। তো আমরা যেহেতু অল্প কজনই ছিলাম, তাই খুব বেশি ঘিঞ্জি বা লোকজনের ভিড়ভাট্টা ছিল না ওখানে। আমরা খুব এনজয় করেছি আর কি স্নানটা। আর দীঘার সি বিচে যেরকম হয় যে প্রচুর লোকজন থাকে, তার মধ্যে ঘোড়া থাকে, ফটোগ্রাফার থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে একেবারেই নেই। আর জানো তো, আস্তে আস্তে যতই আমার বয়সটা বাড়ছে, ততই কিন্তু এই নিরিবিলি পরিবেশটা আমার বেশি ভালো লাগছে। হ্যালো, তো দেখো রেডি হয়ে নিয়েছি স্নান সেরে, এখন হচ্ছে যাব লাঞ্চ করতে।
তো আমাদের রুমটা তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো রুমের সাথে বড় একটা এরকম ওপেন জানলা রয়েছে, যেটা গ্লাস লাগানো। তো খুব ভালো ভিউটা আর কি। তো আমরা যেরকমটা চেয়েছিলাম সেরকমটা পাইনি, তো না পাওয়ার মধ্যে যেটা পেয়েছি তো সেটাতে রয়েছি। দেখা যাক, আজকে আছি, কালকে আছি, তারপরের দিন চলে যাব। তো চলো এখন খেয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো দেখো, আগে তো রিসর্টে ঢোকার সময় তোমাদের এদিকটা দেখিয়েছিলাম, তবে এখন দেখো বেরোনোর সময় ভিউটা কেমন সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো এই যে সিটিং এরিয়াটা রয়েছে, এখানটায় কিন্তু সন্ধ্যাবেলায় খুব জমজমাট হয়ে যায়, নাচ গান হই হুল্লোড়, খুব ভালো লাগছিল। তো সেটাও তোমাদের সাথে সন্ধ্যাবেলায় শেয়ার করব। তো এখন আমরা সবাই ওয়েট করছি দুপুরের খাওয়া দাওয়াটা করব বলে। তো এখন ওই 3টে মতো বেজে গেছে। তো ওই যে আমরা যেহেতু একটু পৌঁছাতে লেট করে ফেলেছি, তারপরে সমুদ্র স্নান করতে, তারপরে বাথরুমে গিয়ে একে একে স্নান করতে গিয়ে বেশ খানিকটা লেট হয়ে গেছে। আর বেড়াতে এলে তো এরকমটাই হয়, টাইমলি খাওয়া, টাইমলি ঘুম, কোনোটাই কিন্তু হয় না। তো জায়গাটা দেখো ভীষণ ভালো লাগছিল। তো এত রৌদ্রের মধ্যেও আমি শুধু বারবার এখানকার ভিউটা নিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে এলাম এই যে ডাইনিংয়ে। তো হাজব্যান্ড যেই হাফ প্যান্ট পরে এসেছে সেটা আমি কিন্তু এতক্ষণে দেখলাম। তো তারপরে দেখো সবাই সবার সিট নিয়ে বসে পড়েছি। আর এখানকার খাবার দাবারের কথা কি বলবো, এখনও মনে হয় সেই টেস্টটা মুখে লেগে আছে। ভীষণ ভালো খাবার দাবার ছিল। আর দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটাই আলাদা, মানে খাওয়া যেমন তেমন দেখলেই মন ভালো হয়ে যায়। তো তারপরে এখানে আমরা স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম 2 প্লেট ক্রিস্পি চিকেন। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এতটাই ক্ষুধার্ত ছিলাম যে খাবার আসার সঙ্গে সঙ্গেই আমরা একদম হামলে পড়েছি। তো তারপরে এইদিকে আমাদের মেন কোর্স চলে এসেছে। তো মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম আলু পোস্ত, ডাল, আর ছিল মাটন, আর ছিল ঝুরি আলু ভাজা। তারপর লাস্টে তো কোক, আইসক্রিম এগুলো ছিলই। তো খুব বেশি আইটেম আমরা অর্ডার করিনি, তবে যা করেছি তাই দিয়েই কিন্তু খুব তৃপ্তি ভরে খেয়েছিলাম। তো এই যে আলু পোস্ত আর ডাল আর আলু ভাজা হলে তো আমার আর কিছুই লাগে না। তো এদিকে তো মাটনও ছিল। তো সব কিছুই দেখো এখানে সার্ভ করে দিয়ে গেল। আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর আমার কাছে হলো মাটন একদিকে, আর এই আলু পোস্ত, আলু ভাজা, ডাল একদিকে। তো দেখো আমি ফার্স্টেই হচ্ছে আলু পোস্তটা ট্রাই করব। আমার তো ভীষণ লোভ হচ্ছিল। তো আর দেরি না করে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে আমরা ডেজার্টে কোক আর আইসক্রিম অর্ডার করেছিলাম, তো সেটাও শেষ করে এখন বাইরে চলে এলাম। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো আজকে সারাদিনটা কেমন কাটলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন ঘড়িতে বেজে গেছে 7:45 মতো। আর এখনই হচ্ছে আমরা ঘুম থেকে উঠলাম। তো কালকে রাতে তো আমরা হচ্ছে পৌঁছাতে 12টা বেজে গেছিলো। আমরা আগে থেকেই মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের ট্রেন লেট আছে, তো সেই কারণে বাড়ি থেকেও লেট করে বেরিয়েছি। আর এখানে পৌঁছাতেও আমাদের লেট হয়েছিল। তো কালকে রাতে আমরা দীঘাতেই নেমেছিলাম। তো ওখানে রেলের যে হোটেলগুলো হয় সেখানে থেকেছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম যে হোটেলটা এরকম ছিল। রাতটা ওখানে কাটিয়ে সকালে আমরা এই যে মন্দারমণিতে চলে এসেছি। তো সকালবেলা এসে আমরা যেহেতু আগে থেকে হচ্ছে হোটেল বুক করে আসিনি, তো আমাদের হোটেল পেতে একটু সময় লেগেছিল। তো আমরা যে হোটেলটায় থাকবো ভেবেছিলাম, তো সেখানে পুরো বুক ছিল সব কিছু। তো আমাদের সেখানে হয়নি। তো পাশেই আমরা অন্য একটা হোটেলে এসছি আর কি। এখানে রুম পাওয়ার পরে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে হচ্ছে বিচে চলে যাই চান করতে। তো ওখান থেকে চান করে এসে মানে অনেকক্ষণই সময় কাটিয়েছি আর খুব ভালো এনজয় করেছি। দীঘার যে নিউ দীঘার যে বিচটা, ওটাই যেরকম হচ্ছে পাথর টাথর থাকে, এখানে তো মন্দারমণিতে একদম পরিষ্কার, খুব সুন্দর আর বিশেষ করে নিরিবিলি। আর দীঘাতে তো মানে প্রচণ্ড ঘিঞ্জি, লোকজন বেশি। তো আমার ওখানকার থেকে এখানেই বেশি ভালো লেগেছে। তো সেই কারণে মানে এতক্ষণ পর্যন্ত খুব ভালো সময় কাটিয়েছি। তারপরে বিচ থেকে এসে স্নান করে রেডি হয়ে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আমরা গতকাল রাতে যেহেতু আমাদের খুব একটা ভালো ঘুম হয়নি, তো সবাই হচ্ছে লম্বা একটা ঘুম দিয়েছি। যদিও আমাদের প্ল্যান ছিল যে বিকালবেলার দিকে আমরা একটু আবার বেরোবো রেডি সেডি হয়ে। তো ভালো করে খাওয়া দাওয়ার পরে যেই সবাই বিছানায় এসে শুয়েছি, তো তখন আর মন চাইলো না যে উঠে রেডি হয়ে আবার যাই। তো এখন হচ্ছে ভাবছি একটু রেডি হব, রেডি হয়ে আশেপাশটা একটু ঘুরে দেখব। তো আজকেই বোধহয় মন্দারমণিতে আমাদের লাস্ট নাইট। তো আমরা কালকের দিনটা হচ্ছে দীঘাতে থাকবো, কারণ 2 দিনের জন্য এসছি। তো একটা দিন মন্দারমণি থাকবো আর একদিন দীঘা থাকবো।
তো সেই মতো করে আর কি প্ল্যান করা হয়েছে। আর যেটা সবথেকে খারাপ লেগেছে সেটা হলো কি, বাচ্চারা বাড়ি থেকেই বলেছিল যে সুইমিং পুলে নামবে বা সুইমিং পুলওয়ালা যে হোটেলগুলো আছে ওখানে থাকবে। তো সেই মতো করে সুইমিং পুল দেখেই আমাদের হোটেল বুক করা হয়েছে। তবে দুঃখের বিষয় ওরা নামতে পারেনি, কারণ এদের সুইমিং পুলটা রেডি ছিল না, নোংরা ছিল। তো সেই কারণে এরা বলেছিল যে বিকালের দিকে এরা ক্লিন করে দেবে, সব কিছু রেডি করে দেবে, তো বিকালের দিকে আমরা নামতে পারবো। তো যেহেতু আমাদের স্নান আগেই হয়ে গেছিলো, তারপরে আবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো বিকালের দিকে আমরা আর কেউ নামিনি, তো আমাদের সুইমিং পুলে আর কি নামা হলো না। তো এখন হচ্ছে আশেপাশটা একটু ঘুরে দেখবো, আর কালকে যেটা হবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে রেডি হই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার গত ভিডিওতে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম, তো এই ধরনের ভিডিওতে না কমেন্ট শেয়ার করারই স্কোপ পাচ্ছি না, কারণ কমেন্ট পড়তে গেলে না ভিডিও সম্পর্কে তোমাদের সাথে কিছুই বলা হবে না। তো সেই কারণেই তোমাদের কারোর কমেন্টই আমি পড়তে পারছি না। তো আবার যখন আমি রেগুলার ওয়েতে তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করব, তখন অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো আমার গত ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার ছেলের স্কুল আমাদের বাড়ি থেকে কত দূরে। তো আমার ছেলের স্কুল আমাদের বাড়ি থেকে, ও যেহেতু পুলকারে যায়, তো পুলকারে করে বেশি হলেও 5 থেকে 7 মিনিট লেগে যায়। আর তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকেও রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি পরেছি এই হারেম সেটটা। তো এটা আমি গত বছর নিয়েছিলাম, গত বছর যখন দীঘাতে আসবো তখনই এটা অর্ডার করা হয়েছিল। তো ডেলিভারি দিতে এতটাই দেরি করেছিল যে আমাদের দীঘা ট্যুর শেষ হওয়ারও 1-2 মাস পরে এটা আমি রিসিভ করেছিলাম। জানি না কি হয়েছিল, অ্যাডভান্স পেমেন্ট করার পরেও এটা আমাকে ওই 1 থেকে 2 মাস পরেই আর কি ডেলিভারি দেয়। তো সেটা তো এতদিনে আর পরা হয়নি, আর আমি যেখানে থাকি সেখানে এই ধরনের পোশাক আমি পরিও না। তাই ভাবলাম এইবার যেহেতু যাচ্ছি, তাই এটা যেহেতু নতুন রয়েছে তাই আর কি নিয়ে যাই। বলতে গেলে এইবারের প্রত্যেকটা ড্রেসই আমার পুরনো, এখানে আসবো বলে নতুন কোনো ড্রেস আমি কিনিই নি। তো তারপরে দেখো আমরা যে রুমে রয়েছি তার সামনে এরকম একটা ব্যালকানি টাইপের রয়েছে, আর এখান থেকে ভিউটা কীরকম তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম মন্দারমণির বিচ মার্কেটে। তো এখানে এসে টুকটাক কিছু কেনাকাটা ছিল, আর বাচ্চারা প্রথম থেকেই বায়না করছিল যে ওরা এই গাড়িগুলোতে চড়বে, তো ওদেরকেই গাড়িতে চড়ানো হলো। তারপরে ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, একটু ঘোরাঘুরি করলাম দোকানে কি সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো যেহেতু মার্কেটটা খুবই ছোট, তো সেই জন্য খুব বেশি জিনিসপত্র ছিল না, ওই হাতে গোনা 3-4টে দোকান ওখানে ছিল। তো সেই কারণে সেইভাবে আমাদের কোনো কিছুই কেনা হয়নি। আর আগামীকাল যেহেতু আমরা দীঘা যাচ্ছি, তো ভেবেছিলাম ওখানে গিয়েই শপিংটা করব। তো তারপরে ওই যে তোমাদেরকে বলছিলাম না যে বাইরের এই পরিবেশটা ভীষণ ভালো লাগে, আর এখানে বসেই আমরা অনেকক্ষণ ধরে গল্প করে সময় কাটাচ্ছিলাম। আর সাইডে কিন্তু খুব জোরে জোরে গান বাজছিল, তো সেটাও আমরা সবাই খুব এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগে। আমি আর হাজব্যান্ড তো ভেবে নিয়েছি আমরা নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবারও এখানে আসব। তো এর মধ্যে আমি চেঞ্জও করে নিয়েছি, আর আমাদের রাতের খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে। তো আমাদের খাবারটা রুমে দেবে ওই 10:30টার সময়। আর ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানেই ছিলাম, কিন্তু আরও বাকিরা অনেক ড্রিঙ্ক নিচ্ছিল, ওখানে খাওয়া দাওয়া করছিল, তবে আমাদের খাবারটা ঘরেই নিয়েছিলাম। তো দেখো আমাদের খাবারটা হচ্ছে ঘরে দিয়ে গেছে। তো আমরা রাতের জন্য অর্ডার করেছিলাম রুটি আর তার সঙ্গে চিকেন কষা। তো বাচ্চারা তো মাছ ভাত খেতে অতটা পছন্দ করে না, আর ননভেজ তো খাই না। তো ছেলে বলল কি চিকেন খাবে, তো সেই জন্য আমাদের জন্য রুটি আর চিকেন কষা অর্ডার করা হয়েছে। আর ওই দাদারাও কিন্তু এই সেম খাবারই অর্ডার করেছিল। তো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।